জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদকে বেআইনিভাবে জেলবন্দি করে রাখা হয়েছে। এখনই তাকে মুক্তি দিতে হবে দাবি করল রাষ্ট্রসংঘের ওয়ার্কিং গ্রুপ অব আরবিট্রারি ডিটেনশন। রিপোর্ট প্রকাশ করে বলা হয়েছে ভারতের বেশ কয়েকটা সংস্থা স্বেচ্ছাচারিতা করছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মেধাবী পড়ুয়া উমর খালিদকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে বলল রাষ্ট্রসংঘের ওয়ার্কিং গ্রুপ অব আরবিট্রারি ডিটেনশন। তারা বলেছে এখনই উমর খালিদকে মুক্তি দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভৎসনা করে রাষ্ট্রসংঘ বলেছে ভারতে যেভাবে উমর খালিদকে 5 বছর ধরে জেল হেফাজতে রাখা হয়েছে তা স্বৈরতন্ত্রের নিদর্শন। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে, বোঝাই যাচ্ছে ভারতে মৌলিক অধিকার বজায় রাখা হচ্ছে না। রাষ্ট্রসংঘের এই শাখা বলেছে উমর খালিদকে আটকে রাখার অর্থ হলো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা। হিউম্যান রাইটস ফাউন্ডেশন ভারত সরকারকে বারবার চিঠি লিখে উমর খালিদের গ্রেফতার নিয়ে উত্তর চেয়েছিল, কিন্তু ভারত সরকার কোনো উত্তর দেয়নি। উল্টে ভারত সরকার উমর খালিদকে আটকে রাখার জন্য হাজার পাতার ভুয়ো নথি জোগাড় করে 29টা বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। রিপোর্টের সব শেষে বলা হয়েছে উমর খালিদকে আটকে রাখার কোনো আইনি ভিত্তি নেই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।